কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় প্রায় 20,000 কৃষক দিশেহারা। কৃষকের সংখ্যা নিরূপণ করছি 27,000, এটা আরো বাড়বে যেহেতু ক্ষতির সংখ্যা বাড়বে। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। টানা বৃষ্টির পর রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। ধানের দাম তো 600, এই যে নিতে চায় না, এই যে লাগিয়ে সব জমিন তলায় গেছে। মানুষে আনতেছে, কিছু কিছু আনতেছে না, তাদের তো এই যে কৃষক যারা আছে এরা তো একবারে মরে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জে ভেঙে গেছে অন্তত 21,000 কৃষকের স্বপ্ন। জেলার হাওড় অঞ্চলে এ পর্যন্ত 65% ধান কাটা হয়েছে। সবটি আমার ক্ষেত তলে গেছে, ওকে আমি কেমনে বাজি গরিব হইয়া তখন গেছে তলে হন ভাই আনছিলেন খামসাইয়া খুমসাইয়া হন আমরা কি করে খাই। এদিকে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের দিয়ে শুরু হয়েছে সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। আর নির্ভুলভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতে নির্দেশ দিয়েছেন ত্রাণমন্ত্রী। আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন আমরা এটা সময় দিতে চাই, সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। তবে বেশ কয়েকটি জেলায় ধান শুকাতে না পারায় সরবরাহ করতে পারছেন না কৃষকরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।